বন্ধুরা, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর পর তিনি একটি গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্য এমন যেখানে কোনো পার্টিজান নেই, যেখানে কোনো দলীয়করণ নেই। তিনি অপরাধ যারা করেছেন, নির্যাতন যারা করেছে তাদের ব্যাপারে বলেছেন যে সেটা আইনসঙ্গতভাবে তাদের বিচার হোক এবং সেটি আইনসঙ্গতভাবে হবে। তিনি তার রাজনৈতিক কর্তৃপক্ষকে ধ্বংস কামনা করেননি। তার বক্তব্যের সারাটা জুড়ে আমরা বিশ্লেষণ করলে দেখব সেখানে শুধু ঐক্যের সুর রয়েছে। এই ঐক্যের সুর গোটা জাতিকে, এই দেশের অভিযোগ সমাজ, এই দেশের সিভিল সোসাইটি, সাধারণ মানুষ সবাইকে অত্যন্ত এ বিষয়ে যে দিক নির্দেশনা বা শিক্ষার অনুকরণীয় অনেক তথ্য, অনেক উপকরণ তার বক্তব্য থেকে পেয়েছি। সুতরাং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন তারা এই যে তার বক্তব্য এবং বিএনপির যে 31 দফা কর্মসূচি, সেখানে কৃষি নিয়ে যে বক্তব্য, যে ভীষণ দেওয়া আছে, তারা সেইটির উপর কাজ করবে। সেইটির উপর কাজ করে এমন একটি পলিসি নির্ধারণ করবে, নীতিমালা নির্ধারণ করবে, যাতে এই দেশের কৃষক সমাজ, এই দেশের কৃষি গবেষক, বিজ্ঞানী করে সর্বোপরি জনগণ উপকৃত হয়, জনগণ লাভবান হয়। সেই কাজটি করবেন, সেই প্রেরণা, সেই দিক নির্দেশনা আমাদের পার্টি চেয়ারম্যান দিয়েছে। বন্ধুরা আমার, তাই আমি বেশি কথা বলতে চাই না। আমি আজকে কামরুজ্জামান কায়সার এবং শাহাদাত হোসেন বিপ্লব তাদের নেতৃত্বে এই এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, তারা অত্যন্ত যোগ্যতার সাথে এই সংগঠনটি গড়ে তুলবে। তারা কোনো ধরনের, তাদের নেতৃত্বের উপর প্রত্যেকেরই আস্থা আছে। এদের সবাইকে আমরা চিনি, অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো মানুষ, এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে, মেধা দিয়ে এবং সবাইকে সাথে নিয়ে তারা একটি সুন্দর সংগঠন গড়ে তুলবে। দীর্ঘ আলোচনার পরে জুলাই সনদ স্বাক্ষরের তারিখ নির্ধারণ হয়েছে। দীর্ঘ আলোচনার পরে জুলাই সনদের স্বাক্ষর তারিখ নির্ধারণ হয়েছে, এই বিষয়ে এটা ইতিবাচক। নিঃসন্দেহে রাজনীতির যে কোনো অমীমাংসিত বিষয় মীমাংসা করতে হলে সেখানে তো আলাপ আলোচনা হবে, কিছুটা দীর্ঘসূত্রিত হবে, কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক। এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে এবং তার যে তারিখ নির্ধারণ হয়েছে সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস।